وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين رب العالمين বলেন وما نرسل المرسلين وما نرسل المرسلين আমি রব্বুল আলামিন রাসূলদেরকে পাঠাইছি উদ্দেশ্য আছে কারণ আছে রাসূলদেরকে আমি আল্লাহ পাঠাইলাম কেন পাঠাইলেন গো মালিক ইল্লা মুবাশশিরিন রাসূলদেরকে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি যেন রাসূলেরা ঈমানদারদেরকে জান্নাত এবং জান্নাতি নেয়ামত সমূহের সুসংবাদ দান করে সুবহানাল্লাহ রাসূলদেরকে পাঠাইলাম আমি আল্লাহ কারণ হলো রাসূলেরা মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন একটু কমান রাসূলেরা জান্নাতের সুসংবাদ ঈমানদারদেরকে দিবেন ওয়া মুনজিরিন এবং যারা ঈমান আনে না কুফরি করে অন্যায় কাজ করে গুনাহের কাজ করে বেড়ায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ বলেন হুজুর বিশ্ববাসীরে বলে দেন আপনি নবীজি সহ 1,24,000 পয়গম্বর সমস্ত নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি তাদের মিশন হলো তারা ঈমানদাররা জান্নাতের সুসংবাদ দিবে রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছি প্রথম কারণ হলো ঈমানদারদেরকে তারা সুসংবাদ দিবেন দ্বিতীয় কারণ হলো বেঈমানদেরকে তারা ভয় দেখাবেন ভয় দেখাবেন ভয় মুসলমানরে ঈমানদারের জন্য সুসংবাদ দিবেন জান্নাতের সুসংবাদ জান্নাত কি আপনারা দেখেছেন কেউ দেখছেন আমরা দেখছি কোন আলেম দেখেছে কথা বলেন না কোন আলেম দেখেছে আমরা দেখছি জান্নাত আমরা কেউ দেখি নাই কিন্তু জান্নাতের সুসংবাদ রাসূলদেরকে জাতির কাছে বিশ্বের মুসলিম জাতির কাছে দেওয়ার জন্য আমার আল্লাহ নবী এবং রাসূলদেরকে পাঠাইলেন তাইলে জান্নাতে কি আছে আমরা জানি না দেখি নাই কখনো দেখি নাই জান্নাতে কি আছে জান্নাত কেমন কখনোই আমরা দেখি নাই জান্নাত সম্পর্কে আমাদের চোখে দেখা চাক্ষুষ কোনো ইলম নাই তাহলে জান্নাতের যত নিয়ামত আছে এগুলো আমাদের সামনে প্রকাশ্য না অপ্রকাশ্য ওপেন না গোপন কথা বলেন ওপেন না গোপন জান্নাত আমাদের কাছে গোপন জান্নাত আমাদের কাছে অপ্রকাশ্য জান্নাত আমাদের কাছে যদি আরবিতে বলি জান্নাত আমাদের কাছে গায়েব জান্নাত আমাদের কাছে জান্নাত আমাদের কাছে এই গায়েব জান্নাত যেটা বিশ্ববাসীর কাছে গায়েব রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন ওই গায়েবের সংবাদ দেওয়ার জন্য আল্লাহু আকবার তাই রাসূলেরা গায়েবের খবর জানেনি কথা বলেন না জানেনি রাসূলেরা গায়েবের খবর জানেন যদি তারা গায়েবের খবর না জানেন তাইলে সুসংবাদ দিব কেমনে আমি যেটা জানি এইটাই যদি আপনি আমাকে বলেন এটা তো সুসংবাদ হয় না যেটা আমি জানি না কিন্তু আমার জন্য উপকারী এমন কোন সংবাদ যদি আপনি আমারে দেন
ওইটা হবে সুসংবাদ, এটা হবে সুসংবাদ, এটা হবে সুসংবাদ। জান্নাত সম্পর্কে আমরা জেনেছি নবীজির জবান মোবারকে, জান্নাত আছে জানছি। আল্লাহর খবর নবীর কাছে আসার পর নবীজি যখন আমাদেরকে জানাইলেন, জান্নাত কোনোদিন দেখি নাই, জান্নাতের নেয়ামত কোনোদিন দেখি নাই। ওই জান্নাত, জান্নাতের নেয়ামত, জান্নাতের স্তর, জান্নাতের মর্যাদা মর্তবা, জান্নাতে কি আছে কি থাকবে, জান্নাতীদের পরিণতি পরিস্থিতি কি হবে না হবে, পুঙ্খানুপুঙ্খু আমার যে নবী আমাদের জন্য উম্মতের জন্য সুসংবাদ দিয়ে গেছেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ হয়ে গেল আমার নবী হলেন গায়েবের সংবাদদাতা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? আছে? নবীজি জাহান্নাম সম্পর্কে আমাদেরকে বললেন, উম্মতের আরে 7টা জাহান্নাম আছে, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নাম আমরা কোনোদিন দেখি নাই, জাহান্নামের আযাবও কোনোদিন দেখি নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জাহান্নামের আগুনের রং কেমন? আমার নবী বললেন, জাহান্নামের আগুনের রং হলো কালো, অন্ধকারের মতো। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কোনদিন আপনারা দেখছেন? বলেন কেউ দেখছেন? তাহলে জাহান্নাম আমাদের সামনে জাহির না গায়েব? জাহের না গায়েব? জাহান্নাম সম্পর্কিত যত ইলম আছে এ সমস্ত ইলম আমাদের জন্য গায়েব, কিন্তু আমার নবীর জন্য গায়েব না, গায়েব না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহর কোরআনের বয়ান হলো, আমার নবী সহ সমস্ত নবীরা হলেন গায়েবের খবরদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? আমার যুবক ভাইয়েরা রে, ও গদাইনগরের যুবক ভাইয়েরা, ও কাটাখালী হবিগঞ্জের যুবক ভাইয়েরা রে, তোমরা সবাই মোবাইল চালাও, ইন্টারনেট চালাও, গুগল চালাও। গুগলের মধ্যে লেখবা নবিয়ুন শব্দের অর্থ কি, নবিয়ুন শব্দের অর্থ কি, এটা লেখলে দেখবা গুগলে অর্থ দিব যিনি অদৃশ্যের সংবাদদাতা। অদৃশ্য মানে হলো গায়েব, আর এই গায়েবের খবর যে দিতে পারে তিনি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে শুধু আমার নবী নয়, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা গায়েবের সংবাদদাতা। কথা বলেন ঠিক কিনা? অনেকে মানে, অনেকে মানে না। যে মানলেন কোরআন মেনে নিলেন, যে মানলেন না আল্লাহর কোরআনকে অবমাননা করলেন, আল্লাহ পাকের কথাকে অবজ্ঞা করলেন, অস্বীকার করলেন। মুসলমানের এই কোরআনুল কারীমের পুরা 30 পারা মেনে নেওয়ার নাম হলো ঈমান। একটা শব্দ, একটা অক্ষর, একটা হারকত অস্বীকার করার নামই কুফরি। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি তারা যেন ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, বেঈমানের যেন জাহান্নামের আযাবের ভয় দেখায়। মুসলমানের এরপরে আমার আল্লাহ কয় নবীরা গায়েবের সংবাদদাতা। এই কথার উপর ফামান আমানা
যে ব্যক্তি ঈমান আনবে ওয়া আসলাহা এবং জান্নাতি হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের হকদার হওয়ার জন্য নিজের আমলকে যে ব্যক্তি ইসলাহ করবে, নিজের চরিত্রকে যে ব্যক্তি সংশোধন করবে, নিজের আমলকে যে ব্যক্তি সংশোধন করবে, ও মুসলমান, আমাদের চরিত্রে গন্ডগোল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা চারিত্রিকভাবে একদিকে গন্ডগোল করি, সেদিকে গুনাহগার। আবার যদি স্বীকার না করি, এটা আরো একটা গুনাহের কাজ, বড় অপরাধ। যে অপরাধ করেছে যদি অপরাধ স্বীকার করে, তার শাস্তির পরিমাণ কম হয়। যে অপরাধ করে অপরাধ স্বীকার করে না, তার শাস্তির পরিমাণ বেড়ে যায়। মুসলমানের বুঝে থাকলে আমার একটু জবাব দেন বাবাজি, আমাদের চরিত্রে গন্ডগোল আছে না নাই? আমাদের আমলে ত্রুটি বিচ্যুতি আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ফামান আমানা ওয়া আসলাহা। নবী গো, বিশ্ববাসীর বলেন, যে ব্যক্তি ঈমান আনবে কিসের উপর? আপনি যে গায়েবের খবর দিয়েছেন, ওই গায়েবের খবরের উপর যে ব্যক্তি ঈমান আনবে। গায়েবের খবরটা কি? আপনি যে জান্নাতের সংবাদ দিয়েছেন, ঈমান আনো, ঈমান আনো। ঈমান আনলে আল্লাহ জান্নাত দিবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও ঈমানদার রে, ও বিশ্বের মানুষেরা, ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা জবানে বলো, অন্তরে বিশ্বাস করো এবং আমলে পরিণত করো। মেনে নাও, মেনে নাও। ফাদাখালাল জান্নাহ, ঈমান আনো আর জান্নাতে ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। এই জন্য আল্লাহ কয় ফামান আমানা। আর যে ব্যক্তি ঈমান আনে, অতঃপর যে ব্যক্তি ঈমান আনলো, নবী গো আপনি যে গায়েবের সংবাদ দিছেন, এই সংবাদের উপর যারা ঈমান আনলো, আপনি যে গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর দেনে ওয়ালা নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই কথার উপর যারা ঈমান আনলো, ওয়া আসলাহা, এবং যারা নিজের চরিত্রকে পরিবর্তন করলো। যে ব্যক্তি মূর্তি পূজা করত, ঈমান এনে মূর্তি পূজা ছেড়ে দিল। যে মিথ্যা বলতো, ঈমান এনে মিথ্যা ছেড়ে দিল। যে ব্যক্তি নামাজে গন্ডগোল করত, নামাজ পড়তো না, নামাজ কাজা করত, কিন্তু ঈমান আনার পরে, আমার কোরআন জানার পরে, আপনি নবীর উপর ঈমান আনার পরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের রোজা পালনকারী হয়ে গেল, যে ব্যক্তি সামর্থ্যবান হলে হজের জন্য বের হয়ে যায়, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ঠিক মতো পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত দিয়ে দেয়। আল্লাহ কয় ওয়া আসলাহা। আর যে ব্যক্তি নিজের চরিত্রকে সংশোধন করেছে, যে ব্যক্তি নিজের চরিত্রকে সংশোধন করেছে, মুসলমানের যেহেতু আমাদের চরিত্রে ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই? আছে, আসেনি? আসেনি? যদি সংশোধন করেন লাভ হবে। হুজুর কি লাভ হবে? ও ভাই আমি বলা লাগবে না, আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হুজুর যে ব্যক্তি আপনি গায়েবের সংবাদদাতা হিসেবে ঈমান আনলো, যে ব্যক্তি আপনার দেওয়া গায়েবের খবরগুলির উপর ঈমান আনলো এবং নিজের চরিত্রকে সংশোধন করলো, আল্লাহ কয় ফালা খাউফুন আলাইহিম, ওই ব্যক্তির কোনো ভয় নাই। জোরে কর সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই দুনিয়ায় কোনো ভয় নাই, বলেন নাই কবরে কোনো ভয় নাই, বলেন নাই হাসরে কোনো ভয় নাই, বলেন নাই মিজানে পুলসেরাতে কোনো ভয় নাই। শুধু বলেছেন ওই ব্যক্তির কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম, ওই মানুষের কোনো ভয় নাই, ভয় নাই। যেহেতু শুধু ভয় নাই বলেছেন, তার মানে বোঝা গেল
যে ব্যক্তি ঈমান আনে, যে ব্যক্তি নিজের চরিত্রকে সংশোধন করে, যে ব্যক্তি নেক আমল করে, ওই ব্যক্তির দুনিয়াতে ভয় নাই, মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, কবরে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, মিজানেও ভয় নাই। কেননা ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আসেনি? কথা কও, ঈমান আছে? আমরা ঈমানদার। একটা শর্ত কমপ্লিট করে ফেলেছি, একটা কোটা পূর্ণ করে ফেলেছি। ফামান আমানা, যে ঈমান আনবে, আমরা ঈমান আনছি। যত গায়েবের খবর আমার নবী দিয়েছেন আমরা তার উপর ঈমান এনেছি, মেনে নিছি। মানছেন না? আমার নবী গায়েবের সংবাদদাতা, সমস্ত নবীরা গায়েবের সংবাদদাতা। আমরা ঈমান আনছি। আনছেন না? গন্ডগোল আছে? আমাদের দেশে অনেক হুজুররা কয় নবী ইলমে গায়েব জানে না, বলে না? এটি মিথ্যুক, এগুলো মিথ্যুক, ব্যাককল, কমাকল, কমবখ্ত। কোরআন সুন্নাহ জানে না, নবী ইলমে গায়েব জানে না। মানে জান্নাতের খবর কি তোর বাপে দিছে রে? জান্নাতের খবর দিছে আমার নবী, ঠিক কিনা? সিদরাতুল মুনতাহার অবস্থা কি, এটা কি তোর আব্বাই কইছে? সিদরাতুল মুনতাহার অবস্থা কি, এটা বলছেন আমার নবী। আল্লাহর আরশে আজিমের কি অবস্থা, এটা তোর বাপে বলে না, এটা বলছে আমার নবী। আমার নবী ইলমে গায়েব জানে না মানে এই ফাদামদামা। যে গায়েবের খবর জানে না সে নবী না। যিনি নবী তিনি গায়েবের খবর জানে। কেননা নবিয়ুন লকবটা দিছে কে? আল্লাহ। এই নবিয়ুন লকবটা আল্লাহ কি না বুঝা দিছে? নবিয়ুন লকব, নবিয়ুন শব্দের অর্থই হইল যে অদৃশ্যের সংবাদ শুধু জানে তা না, নিজে জানে অন্যরে জানায়। সুবহানাল্লাহ কন্যা। শুধু নিজে জানে এটার নাম নবী না, যিনি নিজে অদৃশ্যের সংবাদ জানে এবং অন্যদেরকে জানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তিনি হলেন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এবং রসুল দুইটা স্তর, নবীর থেকে রসুলের মর্যাদা আরো বেশি। তো নবী যদি ইলমে গায়েব জানে, আমার নবী তো নবী এবং রসুল, ঠিক কিনা বলে? শুধু কি রসুল, আমার নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের ঈমান আছে, চরিত্রটা সংশোধন করা দরকার। আরেকজনের ক্ষেতের টমেটো, আরেকজনের ক্ষেতের কাঁচামরিচ, আরেকজনের ক্ষেতের ধনিয়া পাতা দিয়া ঘরের ভিতরে পাতলা করে ডাল ছছরি করে রাইন্দা, তারপরে সুন্দর করে লগে পোড়া মরিচ দিয়া, আর একটু যদি আলু ভর্তা হয় লাড়া ছাড়া দিয়া, আসেনি এসব? গ্রামগঞ্জে তো এখানে ফসল হয় না, ফসল হয় না ঘরের কাছে। বেচারা বেড়া মানুষ, আপনি তো বাইক গিয়া খাইবেন আর কইবেন বলে মজাই দইছে। এই টমেটো দা ছিল না ঘরে, কইতে আনছে ওই যে আবুল্লার খেতে। আরে কি কও, কেউ দেখছেনি? কনা না দেখলে কালকেও 2 কেজি লই আইও। এই চরিত্র পাল্টাইতে হবে, ঠিক কিনা বলেন? আরে যে বেড়া একটা টমেটোর ক্ষেত বানাইতে পারছে, আপনি যদি এক বেলা রান্না করার জন্য তার কাছে চান বেলা আমার কয়টা টমেটো দেন, মানা করব? কি কোন মানা করব? একই মহল্লায়, একই এলাকায়, একই গ্রামে বসবাস করেন, আপনার চেহারার দিকে চাই হইলেও তো 2টা দিয়ে দিব, ঠিক না? তাহলে আপনি কেন হারাম খাইবেন? কেন হারাম খাবেন? কেন অন্যায় করবেন? কেন পাপ করবেন? শুধু শুধু এটা হুদাহুদি পাপ। কাঁচামরিচ দরকার হয়েছে, কাঁচামরিচ কি সে গায়ে মাখে? কাঁচামরিচ খাইলে কয়টা খাইবেন আপনি? জমি আল্লাহর কাছে যদি আমারে কয়টা কাঁচামরিচ দেন, তে আপনারা সিরা 1 মুঠ দিলে 1 মুঠ দিয়ে আপনি 3 দিন ডাল রান্না করবেন, ঠিক না? তো কেন পাপ কামান? এই চরিত্র পাল্টাইতে হবে। আমার মা বোনেরা, আম্মা জানেরা যারা শুনছেন, অন্ধকারের কারণে দেখতেছেন কিনা আমি জানি না, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আম্মা গো, আপনাকে এই অভ্যাসটা খুব ভালো, ঠিক না? খেতের লাইলো গিয়ে হাগ উড়ায়, হাগ শাক, এই শাক উড়াইতে উড়াইতে কোন সময় যে হাগের ভিতরে টমেটো আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা ঢুকে গেছে গা, এটা শাকে নিজেও জানে না, ঠিক কিনা বলেন?
আম্মা এগুলি করেন না আম্মা, জমি আল্লাহর কাছে কইেন। জমি আল্লাহ হেরফারে যদি না দেয়, আপনি জমি আল্লাহর কাছে বললে জমি আল্লাহ যদি না দেয়, তাইলে আল্লাহর কাছে বিচার দিয়ে যে আল্লাহ জমিতে ফসল তো তে বানায় নাই, আপনি দিছেন, আমি তো একটু চাইছিলাম তে দিল না, আল্লাহ আপনি বিচার করেন। দেখবেন কোন দিক দিয়ে আল্লাহ বিচার করে লইব। জমি যারা ফসল যারা করেন, আপনাদের প্রতি নসিহত, আপনারাও এগুলো সদকা হিসেবে কিছু আশেপাশের মানুষকে চাইলে দিবেন, কেউ ফিরাইবেন না। পরিমাণে কম দেন, পরিমাণে যদি একেবারে বেশি দিলে যে হুজুর আমার একবারে লস হয়ে যাইব, আমার এমনিতে ফসল কম হইছে, পরিমাণে কম হইলেও দেন, খালি ফিরেন না। চাইছে যখন ফিরেন না, দিয়েন, কম হোক দিয়ে দিয়েন, তাহলে দেখবেন মানুষের চারিত্রিক উন্নতি হবে, ঠিক কিনা বলেন? তাহলে আর কোনদিন আপনি যদি চাইলে আপনি যদি হাতে দেন, তাইলে আপনি তার না কইয়া নিত না। আর আপনি চাইলে আপনি দিতেন না, একদিন দুদিন তিন দিন চাইব দিতেন না, তাইলে আপনারটা নিব না কিনবো। কিন্তু চাইলেও যদি আপনি না দেন, তবুও কেউ আপনাকে না বলে আপনার ফসল নেওয়ার কোনো অধিকার নেই। হাক্কুল্লাহ হলো আল্লাহর ইবাদত, হাক্কুল ইবাদ এটা হলো বান্দার সম্পদ, বান্দার হক। আল্লাহর হক কেউ যদি নষ্ট করে, আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে কিয়ামতের ময়দানে মাফ করে দিব। কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, যে বান্দার হক নষ্ট করেছো, ওই বান্দা যদি মাফ না করে, বান্দা আমি তোরে মাফ করব না। আল্লাহু আকবার।